তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি আমারে তুইয়া দ্বিতীয় বিয়াও করিও না। আচ্ছা হুসাইন আমার অন্যায় কিতা আমার দোষ কিতা আমি কিতা করছি? আচ্ছা তোমার অন্যায় বা তোমার দুষ্ট আমি কিছু কইলাম না, তুমি এটা যে বুঝার চেষ্টা করো না। এই গরম মাঝে আমার মাছ ছাড়া কেউ মাছ চলে না, গ্রহণযোগ্যতা নাই। আমার বাপেও মারতে পারো না আমার মার সামনে, আর আমি বইয়া কিতা মারতো এনে তুমি মারতে না, আমি তো তোমার বউ। তুমি আমি থাকা সত্ত্বেও যদি বুঝতাম আমি মরে গেছি তে না হয় তুমি দ্বিতীয় বিয়া করতে আমি জীবিত থাকা অবস্থায় তুমি কি লাগা? আচ্ছা আমি কথা আমি রাজি হইতাম না, কোনো সময় কইছি বিয়া করতাম করি আমি সহ্য করবো কি? আজ আসুন ধর উঠিয়াবো কিতা উঠিয়া বইতাম আম্মা রেডি হয়ে গেছে তোমার লইয়া কইনা দেখা যাইতা আমি কিলা বরদাস্ত করতাম কৌসার বাবু। আমার রেডি হয়েছে দেখি দিয়েছে, আমি তো রেডি নাই, যে বিয়া করতে তো রেডি নাই। তুমি রেডি হইছো না দেখি তো হইছে আমি পালা করে তোমার চিনি। আম্মা যে সুমকে তোমার ডাক দিবা তুমি ও অবস্থায় দৌড় দিবা আম্মার করে করে। তুমি আম্মারে বুঝাও না কেন, আব্বারে কও না কেন বুঝাইতা? আব্বাই বুঝাইতা আম্মা, আর মানুষ পাইছো না তো কি কথা কি আমার ইয়াল্লা ইয়ে রে কই গেলা ইয়া আমার বেটি কুতা খাই দিয়া বার লীলা বিলা হই গেছে রে বাদ্য যাওয়ার কাম না তেরা মিয়া রেডি না কাম নাই বাদ্য যাওয়ার কাম না তোমার কথাই বাপ দিলে তা এই আমি রেডি ওলানি লোকে দিয়া এবার যাও আটো আচ্ছা বেটা নেবে আম্মা ইয়া আল্লাহ বড় লাগে কষ্ট লাগে তোমরা এই বাড়ি থেকে তা আমার কাম দাও কষ্ট লাগে দরদ লাগে আম্মা দুইটা হাত ধরি আম্মা অত নিষ্ঠুর হইবা না আম্মা। পরে আমি একটা যাইতাম হালার বাড়ি যাই আম্মা আপনার পরে দ্বিতীয় বিয়া করাইবা না আম্মা, আমার কপাল ফুরাইবা না। আপনি যে লাগান কইবা আমি লাগান চলবো, আপনি যেটা কাম কাজ করার কথা কইবা আমি সব কাম কাজ করবো। কত খানা দাও আপনি করাই কেন দেখিয়া ডিস্টার্ব মা ডিস্টার্ব করা করে ফলাই এ বাজাই তা আমার আসরা দে আম্মা কি বাবা বাপর দায়িত্ব কেন ভালো ও বাবা শুনানো দায়িত্ব পালন করতাম রে বাবা। তোমার বুঝাই আমি কিতা তুমি করো কিতা হল খানো হলটা দিচ্ছে না এই জায়গাটা আমি নরম রে বাবা হারতাম না। তোমার আল্লাহ দয়া আমারে সুপারিশ কইতো না একটা আলোচ এ খাল লাগে কি কাছে পারিস করার বুঝলি না বিষয়টা কি কইছে না এ সমস্যা কি গুসল কি দাঁড় হয়ে গেছে আম্মা আপনার দুইটা পা ধরি আম্মা, আমার ঘরে দিন তুলবা না আম্মা। এবারে ফাউসারো এক জায়গা যাইতাম বুঝছনি অলপ কি লাগে না উঠা ইয়ে রে ফেন অলপ কি মতো আমি কইরাম নানি বুঝার চেষ্টা বুঝছো সপ্তাহ ভরে হইলে গাড়ি বউ মা চুরি কুটা খুব ভালো আর বেটি নানি আমরা সংসার বেটির অবদান আছে সকলেরও বেটে সেবা যত্ন করছে কিলে এগু বউ মা নানি জোগাড় করা খুব টাপ ব্যাপার। তোমার বন্ধ করতাই নি দ্বিতীয়ত হইলে গাড়ি কেন তো নইলা দ্বিতীয় বিয়া যে করাইতা তেরা মিয়া তো মতো নাই বিয়া কিটা তার তেরা মেয়ের বিয়াত মত নাই বসা তুমি তো বিয়াত মত নাই নি তোর বিয়াত মত আছে নি না আমি ওখানে জানতে চাই তোর বাপে কিটা কইছর এটা তো বাপরে জিগাও ও হুনছনি হুনছনি আমার ফুয়ার ওই, মত তুমি আছে। কই? আমার ফুয়ার মত আছে মত আছে ওটা এই তুই না আমার খানো খাতা ইয়া গেনি করছে আমি বাপ হিসাবে কিতা দায়িত্ব পালন করলাম তখন দেখছ তোর মত আছে চাচাও তো বা তুমি বাপ হিসাবে কিতা দায়িত্ব পালন করাই? তুমি মা লগে এখানটা সুন্দর করে দাঁড়া দিছে মারতে পারো না? আমি কিতা তোর কথা মা লগে আমার জি হইতো না গুণ হইতো না নি এ বেটা কিটা সমস্যা তোর বড় গলা কিটা মত বুঝলাম না বড় গলা কিতা আমরা কোনদিন মারতে পারছি নি গো না না আব্বার মা তুমি শুনো না, আমি যে তোমার ফুয়াই বুঝে আমার মা তুমি শুনো, তোমার মা তো মারতে পারেনি। পারি না আমরা এক পয়সার দাম না আমার উপরে মাথা তোর বাপর সাহস আছে নি না। মারতে পারবো নি জানতে পারবা নি তুমি না না জি না আমরা তো কোন যাইছ না বিয়াত আমি কইছি না আমরা তো যাই মু কইলা দেখা দিতে না ওই যাই মুই না দেখা বলে বাসা দে আমি ফ্রেন্ডের মধ্যে মারতাম না, সিলাইও না। আমার লগে যাইতে বে তুই কইছি তো যাই না তোমার লগে পরিবেশে যা ও পরিবেশ আমার দিলে দিছে না দিলে না দ্বিতীয় বিয়া করতাম তো হাই ক্লাস মারিবার খাম নাই ওই ওই জুড়ে মারতো ওই কিটা তুমি দেখ কিটা সবটা আমি কোনটা বুঝলাম না না কইলা দেখা যাইতাম ফয় লঙ্গি নিতে যাইতো নি ফ্রেন্ডই তো সে পান না যাও গিয়ে লইয়া থাক সে পাইব কিলা কোন বুতলার কোন ডিফা বুঝতইব না তুমি জেলা খেত আন স্মার্ট তোমার ফুয়ারেও বানাইছো ওলা বুঝছনি আমার কোন কালচার তোমার ফুয়া পাইছে না না ইকান ঠিক আছে আমি আনে স্মার্ট মানুষ বুঝছন এ দেখুন আমি যখন আনে স্মার্ট নানি আমি তাকে সমাজ গিয়া বলতে পারতাম না তুমি যাও গে তোমার ফুয়ারে লইয়া কুনানো আমি যেতাম কিবা
তুমি না গেলে আমি যেতাম না। ইয়াল্লা রে বাবা আমি চিন্তা করি ভাই না তুইও কথা তা আমারে টানস বিয়া করতে তুই আর তোর মা তো কেন গার্জিয়ান হিসাবে আসছো তোর মা একলাও শুনছি 10 বেটার প্রমাণ একলাও তোর মা তোমরা যাও কিনা নি বাস বাড়ি তো তা খাম খাস যায় যাবে লাগাই চুপ জি কোনো যাওন না আর একটা শব্দ ছাড়বাই না আমি কইছি আমার লগে যাইতা এক কথা শেষ আটক আরে দেখুন না বাড়িঘর খেয়াল না কেউ আটাই ফিটে রাখো খালি দিন হয় তাহলে জ্ঞান 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 করে খান দিও না বুঝছো না আমার বাড়িটার অলক কি লাগাই দিও তুমি চলো আম্মা আপনার সংসারের লাগি তো আমি ক্ষমতা করলাম না আপনারও কত রিকোয়েস্ট করলাম আপনি আমার কথা শুনলেন না আমি কিটা অপরাধ করছি আম্মা কোন অপরাধে আপনি চাই আপনার ফুয়ারে দ্বিতীয় বিয়া করাইতা এই বাউ জি বেটার কথার উত্তরটা দিয়াই দিয়া কোন অপরাধে জানো নি তোমার কোনো অপরাধ না খালি একটা অপরাধ তুমি আনস্মার্ট স্মার্ট হইতে পারলাই না তোমার লইয়া আমার আত্মীয় স্বজনের বাড়ি গিয়া মুখ দেখাইতাম পারি না সবে কই থেকে বিয়া করাইছো গাও খেত এটা ফার্ম দে এটা বেটিনতে ফার্ম দে তুই আর তুমি বেশি মাত্রাই না না করছো আব্বা। না আটো আব্বা আমার বুঝক আল্লাহ দুয়াই লাগে তোমার আমার আচ্ছা যাও যা করো যাইতাম দিয়া কই যে অলক কি লাগাইছ না কইয়া দিলাম যাও গুরে যাও তুই রানি চেষ্টা কর আও আটো সান বাপের চেষ্টা করবি আইগো আম্মা ওই যে তুমি এখান যে মাঝে মাঠে আইলে ওরে খোদার বুঝা মাছ কোন বিষয়ে আমি চালাচ্ছি ওই যে আমার বউরে কইলে আনস্মার্ট কোন শরম পাইছো কোন জায়গা তুমি শরম পাইছো কেনে আমার বাইফু তোর বিয়ার যে গেছলাম সব বেটিন স্মার্ট আর তোর বউ কি তার স্মার্ট হয়ে গেছে কোনটা চিনে না বালা মতো এখন খাফরও কিনতে পারছে না মানুষের দিকে কই বউ কই থেকে লই আইছো খেত গাঁও থেকে লই আইছো না কিতা মানুষ আমার প্রশ্ন করে আমি কত বড় শরম পাইছি শুনছো নি ইয়া আল্লাহ রে বাবা বুচ্চি কাইডি কিতা ও যে তোর খালাইন টালাইন আসুই না খগু আতারে ফাতারে মাতে অটো মাতে জেনে ও অটো মেশিনে খজ্জে মনে খুব তুমি কি তা বুঝাইতে চাইরা আমার বইনিন তো অটো মাতে রানি সেটা অটো মাতে। এইটাকে আমি সিদ্ধান্ত নিছি যে আমার পরে আমি স্মার্ট বউ বিয়া করাইমু বুঝছো নি আমার মাথার ভিতরে ঢুকছে একটা আমি করাইমু জেলা কইছে আমি করাইমু চুপ থাকো কেউ কোনো মাত আমার উপরে মারবে না গাই হয় কোন ইকার কিতা ফটেস্টে খানে ইকার খানে আমার গাড়ি কই ইয়া আল্লাহ মাউদি সিলেই রাখতে লাগবে কাল বেটাইন তো লাগান তোমার গাড়ি নষ্ট তুমি কিছু আগে আমরা কইছো নি যে অন্য যেটা হলো এটা গ্যারেজ গাড়ি নষ্ট তুমি আমার এখানে আগে কইছলাইনি আমার ফুয়ার খইনা দেখার যাইতাম আমি সিএনজি তে যাইতাম নি আমার এখানে কোনো ওয়েট থাকবো নি গেলে তোমারে আমি আগে কইতাম আগে তুমি আমরা কোনো মতামত সুযোগ লইছো না আমরা একবার মাতাইছো তুমি তোমার একলা সিদ্ধান্ত হলতা লইয়া গর্তনে বার হয়ে গেলে আইও যাইতাম আমরাও তোমার এবার কিতা রেডি যাইতাম কি অসুবিধা নাই ফটেস্টে এটা সিএনজি লইয়া গেলে মান সম্মান কমতো না দ্বিতীয় বিয়া আছে পয়লা বিয়া নাই আসলে জানো নি তুমি একটা ছোট লোক খেত বুঝুনি আমার বাপে তোমার গড় জামাই বানাইয়া দিয়ে আমার জীবনটা নষ্ট করে গেছো আমি তোমার নিয়ে কোনো জায়গা গেমু বড় গলায় গিয়ে একটা মাত মারতাম পারি না কোনো জায়গা গিয়ে একটা দাঁড়াইতাম পারি না মুখ উপরে দিয়ে তুলিয়া মারতাম পারি না তোমার যন্ত্রণায় আমার মনে হয় জানো নি তোমার এখন আমার গলার ঠিক না মারি দিতাম ইয়াল্লা মাথা একবার ঠান্ডা গরমে যখন কোনো অসুবিধা নাই কত জাতরা নারিং বিরিং মাত সহ্য হইয়া যায় ইকানো রাস্তায় ঘাটে বাদেও ড্রাইভার একজন আমার পরিচিত তোমার তো ড্রাইভার তোমার পরিচিত তৈল করে কি তৈল মানলাম আমার গাড়ি নষ্ট গ্যারেজে দিছো অন্য কোনো গাড়ি আনতে পারছো না নোয়া আনতে পারছো না লেটেস্ট আনতে পারছো না কার আনতে পারছো না কিচ্ছু আনতে পারছো না তুমি আসলে তোমার কিটা করতাম তোমার মাঝে দোষ আছে তুমি জানো যখন একবার যেতাম তো তুমিও ফকিরি করলে এখানে এখন নোয়াটো আনলে কি তুইলো না সময় পাইছো তোমার কাজটা বেশি ভালো লাগি তো শুনো সুযোগ পাইছো সুযোগে আঙ্গুল দিয়া দিদাই নাই আমি আগুন দিছি আগুনের মাঝে ফেট করতে তুমি বলে জিরা তুমি কোন বাড়ির দামান তোমার এখানে মাথা নাই দাইটা ঠিক আছে তুমি আমার মিজাজ খারাপ করে লিরা কিন্তু এক জায়গা যাইতাম আচ্ছা তুই ওই যাই আই বল লাগে ফিরিত ভাইয়া পড়ি জানি আইও খান্দো আটো বল লাগে মায়া বাড়ি গেছে তার কোটা রে বুঝলাম না কিতাবা বাপ হইয়া দেখে আঙ্গুল দো জমার গাতত লাইতে চাও কারণটা কিতা একটু আগে বলি লাইন দে বাবা নোয়া গাড়ি কার কোনটা আনলাম না হইয়ান বাপরে নো আঙ্গুল দিলাই তেল লও বলেইছো তেলালো মাই যে এক কাজ করো তোমার মান সম্মান যে থাকতো না গমাই ইয়ে করো আজকে বাদ দিল কিতা বাদ দিলাইতাম আমি কইনার বাড়ি কথা দিছি আজকে যাইতাম আমি যাইমু দরকার হইলে আটিয়া যাইমু কিন্তু ই সুদ আমি লইমু তোর বাপর ফিটি তাকিয়ে দেখবে নাকি লাখান লই গড় যাই লই আইয়া হারলে কি হইছে আমি কি জানলা তুমি কিচ্ছু করছ না জাগি
নজরুল জাগি তোর পাটের সাথে গেল ইয়া জাগি কারা নাই আমাকে ফোন দিয়া মাঝি কোন কারণ আইয়া কিতা ওই সময় পাইবাইন তুমি তোর বাপরে কো ফ্যাংসা করতো না মোবাইলটা বন্ধ করবা লাগি তোর লাগে কো আমার কথা শুনতা তোমারে ফাত্তা দিরা না তাই আমার কথা আমি শুনবা ও সিএনজি দিও যাইমু কিন্তু গড়াইয়ালেই সুদ লইমু আচ্ছা আসলে আমার মারতে কারণে যেরকম কোনো দোষ নাই সব দোষ তো তোমার এটা এসি গাড়ি তুমি আজকে আনতাই আমার মায়ের জন্য কথা দিচ্ছ এখানে মানুষ মান যে তো তা তো নাই তা বলি গো তোর কথা বুঝইনি আচ্ছা উঠি যাও কিতা করবে সময় আই দ্বিতীয় বিয়া করে মায় ও আম্মা ইয়াল্লা তো গাড়ি জুড়া তালি দেওয়া গাড়ি জুড়া তালি দেওয়া গাড়ি ভালো গেছে মা সিএনজির মাঝে তো সিএনজির মাঝে ও তো কিতা তুমি মাঝিতে গালি দেনি না গালি দেনি মাঝিতে আমার উঠাই তোমার কি মার কপালে পুরাই আইছে কই দিলাম তোমার কপালে পুরাই আইছে মাঝি বলছো পরে প্রতিশোধ নিবা কিরা গফা তুমি খান্দো কেনে কই খান্দিরাম না ইয়া আল্লাহ খান্দে খান্দে আস্তে চকুক লাল করে লিছো একটা জিনিস বুঝলাম না আপা আমি জয়বারও জয়দিনও আইলাম ওই দিন আইয়া দেখি তুমি খালি খান্দিরাই খালি খান্দো কেনে খান্দিরাম রে বাই সুখে বইটার কপাল লুচিয়ে সুখ বইটা খানতাম না তে আসতাম নে বড় লোক বাড়ি দেখিয়া বিয়া দিছিলাম বুঝি আর এখন কতটুকু সুখে আছো ইয় হয় তোমার ডিস্কো শাশুড়ি হয় আম্মাকে চুন কন্যা দেখা কন্যা দেখা খাল লাগি তালবি কিতা আবার বিয়াও করাইতে আনি তানোর তো আবার আখতা মাথাও তাই কাম করে না আম্মাকে চুন তোর দুলাবের লাগে কন্যা দেখা ইতা কিতা মাথা গো তোমার মাথাও তা ঠিক আছে নি দুলাভাই এখন কিতা বিয়া করতা আমার হরিয়া খরাইয়া লুয়াইরা তো তুমি কান মাইনা নিলে এখানে তুমি কইলে না কানে যে আমার মত নাই তোমার তো মাইরে যেমনে মনে চায় এমনি খাটাইতে আনি না মাইনা উপায় আসেনি রে ভাই না মারলে তো কইবা বাড়ি থেকে বাড়িয়া যাও কি ওইছে নতা খার দরকার নাই আইও আমরা বাড়ি যাই কিনে তোমার হলো এই সংসার করার দরকার নাই যাই হোক অতদিন ধরে খুনতা মাত্রা মা মনে করছে যাই হোক হরিয়া অত্যাচার করা মরে গেলে তো শেষ বাদে না তুমি সুখ করবা যাই হোক দুলাভাই তো বালা আছো ও মা ওখান তাই মরার আগে হতি নাই না দি যাইরা তুমি হতিনোর গড় করিতে পারবানি আফা দরকার নাই আইও সুবে সবাই আইও আমরা বাড়ি খান মুখে ভাই আমার সংসার আমি আমার নিজ হাতে আমি সংসার সাজাইছি এখন আমি আমার সংসার আরেকজনের হাতে তুলিয়া দিয়ে কিলা যাইতাম তো তুমি হতিনোর গড় করবানি আমি হইলাম গরিবের ফুরি গরিবের কুলো জন্ম নিছি আমি ওদিনের ঘর করা ছাড়া তো আমার কোনো উপায় নাই বাপর বাড়ি গিয়ে কয়দিন থাকবো কোথায় মানসি নানান ধরনের মাতবো আমি অন্য ভালো আছি কিতা মাতর গো আফা গরিবের কুলো জন্ম নিছ করে একবার কিতা পানিত পড়ে গেছেন আচ্ছা আফা দুলাভাইরে যখন বিয়া করাইয়া লইরা মাওই যে তোমার অপরাধ কিতা কোন কারণে তাই বিয়া করাইয়া লইরা আমার অপরাধ আমি স্মার্ট না আমার হলির লগে তাল মিলাই আমি চলতাম পারি না সমাজও আমার কোনো জায়গাত লইয়া যাওয়া যায় না আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারা আমার কয় কোন থেকে কোন ছোট লোকের ফুড়ি তোমার ফুয়ার বউ বানায় লইয়া আইছো যে আমরা লগে চলতে পারে না আদব কায়দা চিনে না ওটা নে খারবা ওতে এখন কিতা মডার্ন বউ বানতা না কিতা তো গেছো নানবার লাগে কন্যা দেখাত গেছুন পছন্দ হইলো তো বিয়ার দিন তারিখ পালাই আইবা ওই যেটা বাদ দে তোরা তোরা তো কিতা না ফলো ভাইয়া বিলো মাছ মারছিলাম ও লই আইছি তোমার লাগে আমার লাগে না লইয়া যে সমকে বিল থেকে মাছ মারোস আমার লাগে লইয়া আইস শাকসবজি হইলো লইয়া আইস খানে আমি তো ভালো বন্ধ খাই দাও তোমরা খাও না খানে কি খানি খাইরা আমরা বুঝলাম আগর বাহ 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 খুব সুন্দর আমি জেলা চাইদাম নানি ঠিক আমার মনের মতো হইছে বুঝছো নি গো মাই বিয়ার বাদে নানি ও জায়গাটা খালি লাগে অন্য আরেকটা দেখা দিলেই বা তো সুন্দর হইব ওয়াও নাইস বিউটিফুল আমি জেলা চাইদাম আসলে ঠিক আমার মনের মতো একটা বৌমালা পাইরাম বুঝছো আমি তোমারে আমার বউ ফুয়ার লাগে নিমুকো মাই তুমি কোনো চিন্তা করিও না ইয়ালে বেটি আগে দেখি মেনমেন্দি দিয়া দিলেইছো তো
জি আম্মা, আমি সবসময় ওইকেলা মেহেন্দি দিয়ে রাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ রে বৌমা আমার আম্মা রাসুল সরি বলে দিছি। না না ঠিক আছে তুমি ডাক্তার আছে খেয়ে ডাকতো জি দেখি একটু দেখি জুতাটা দেখি স্টাইলটা দেখি জুতা মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আমার মনের মতো তোমার সবটা তোমার মাঝে পাইছি থ্যাংক ইউ। আচ্ছা আপনার কি আর কেউ আসেনি মই মুরব্বী ডাক্তারি খেউরে জি আসলে আমার মই মুরব্বী কেউ নাই কিন্তু কে নেই আমার তো কইনা পছন্দ লাগে গেছে আমি তো ও বেটিরও আমার ফা লাগেনি মুগি বউ বানাইয়া ইয়া আল্লাহ মা, তোমার পছন্দ লাগছে তো ঠিক আছে, খালি তোমার পছন্দ তো হইতো এক হাতে তালি বাজে দিও ভোগ করতো ফাই পছন্দ হইতইব, তারা তো একটু যাচাই মাচাই করতোই। আর সব তারপরে হয়েছে গো মাই তুমি ইলাইকারি আফেরটা ফুরি আমার ফুয়ার বয়স দেখাই গো মাই ওটাল বয়স 50 খান্দাত গেছে। এর বাদে আমার বড় ফুয়ার বউ আছে গো মাই, বুঝছো নি? আমার ফুয়া বিবাহিত, কোনো কাম কাজ করে না গো মাই, বেকার আমার। বুঝলাম না বিষয়টা তুমি কি তা আমার ফর প্রশংসা করাতাইছো না বদনাম করাতাইছো কেন ইয়াল্লাহ হাসা যেখানে শোনা ওখানেও কই দেওয়া ইনো মিশা মাতার কিতার বিয়া বাঙ্গার উত্তর খায় আমার বয়স কিতা 50 খান্দাত নেই ফিরে যায় কিতা এখন গরম মাতলাই না সমস্যা নেই জি না বিয়া এই যে আপনিও যে কিতা আমি কোথা বুঝে যে সাথে দেখে পাগল হয়েছে। আমরা বাপ পুতুর তো বাড়িতে মাতলাই না কেন বা আর শব্দ রাখা ভাইয়া কিতা বাপ পুতে আমার সামনে বইয়া খানাখানি খইরায় তার মানে কিতা আমার বিপক্ষে কিছু খইরায় নানি বাড়ির যাই পাইবা হিসাব আন্টি আপনি তো গরম হইবা না, প্লিজ আপনি কোথা হোক। না গো মাই তুমি যখন হইছো আমি ইনো কিচ্ছু পারতাম না কিন্তু মাতমু সময় আইলে জি ইয়া আল্লাহ আমার কিতারে শোনা তুমিও যে সাতার মাঝে চলি যাও বাড়িত কে বুঝবাই বা একশন রিয়েকশন করবাই বাড়িত কে এটা একশন রিয়েকশনের কোনটা না তোমার বিরুদ্ধে কোনটা মারতাম ফুয়াইলো তোমারে শর্মাইয়া হইতে পারেন না, বুঝছো? ফুয়ার কন্যা পছন্দ আইছে করদেনে ফাললে আইলো বিয়া করাইয়া লগে লইলি তাই ও কথা কইলাম রে বাবা, তুই যেখান কইছো ওখানে তোমার কইছি ওখান কইছি তুই যেখান কই পছন্দ হইব নানি যে জায়গা আমি পছন্দ করছি এই জায়গা তোমরা বাপ পুতর কোনো মাত চলে না মুরব্বী ওখান খোকা আপনার কত বড় শোনা লাগবো 6 লাখ টাকা খাবিন লাগবো সোনা কতখান লাগবো খাবেন কতখান লাগবো এটা পরের বিষয় আপনার ফুয়ার তো বড় বউয়ার ওজন আছে ওই আসো তে আপনি দ্বিতীয়বার কেন করাই তা কোন কারণে শখে আমার যে প্রথম বৌমা যে এই একটু আমার জামাই লাখান খেত বুঝছো নি ও খেতর কারণে আমি আমার শখ আমার পরে স্মার্ট একটা বৌমা বিয়া করাইতাম এর লাগে আপনার ফুরিরে আমার চয়েস লাগছে ও আচ্ছা আইসন মানতা কি তো আপনিও একলা মাত্র মুরব্বী তো ইলা তাই দামান বেটায়ও মাত্র না তাইনো মাত্র আপনি একলা একলা মাত্র মুনকা আমি যে জায়গাত বনো এই জায়গা তারা বাপ আর ফুয়ার মুখ থেকে একটা কথা বাড়াইতো না আমি যেখান কই মোখানো রাই যে জায়গা বাপে মাত্র না জায়গা আমি বুঝছেন জানি মুরব্বী যাও আপনি ঘটনা হইছে আমার ফুয়ার মা যেখানে তখন আমরা পাওয়ার খাটে আমার পরিবারও বুঝছেন আমি আমার ফুয়া আমরা কোনো দাম নাই, 1 পয়সারও দাম নাই। এর বাদে আমাদের বৌমা আরো এক বেটি আসেন তাই দৌড়ের উপরে আসেন সারাদিন বুঝছেন, টর্চারিং এর উপরে আসেন। এখন বুঝুক আপনি বুঝিয়া খেয়েছি তোর বাপর মুখ বন্ধ করে লিবার লাগিয়া খারাপ হইতো না, বিয়া গাইলে খারাপ হইতো না কেন আমার খাওয়া দুটা ভালো কেন খেসি করলে ভালো। ধন্যবাদ মাই ধন্যবাদ গো মাই তোমারও যে সুন্দর লাগে থ্যাংক ইউ। শুনো গো মাই তোমার আমার খুব পছন্দ লাগছে থ্যাংক ইউ। যত তাড়াতাড়ি পারি তোমার আমার ঘরের বউ বানাই কিতা হচ্ছে বুঝছো না সবসময় সাহায্য গুজে থাকবা বেটি আমি কিন্তু ওলা পছন্দ করি আর ওলা পছন্দ করি দিকে তোমার নিরাম বুঝছো না কিতা হয়েছি বাবা হ্যাঁ কত স্মার্ট নিয়া কেমনে কিতা করবে বাবা টিকা তো তুই বুঝতে রে বাবা, তোর মারে খো তোর পছন্দ লাগছে না কিতা তোর পছন্দ নাই নি না তুমি মাতো আমি কইছি নি না মাতো কিতা হ্যাঁ কিতা মাত্তা না এ খো তার বলে পছন্দ হইছে না কই কার পছন্দ হইছে না তেরা মিয়া খো আমি কইছি মাঝি হ্যাঁ? বিয়ার ব্যবস্থা করো আমি এখন বিয়া করব এ- তাই আমার কুমুদ দিতি না ওটা বলে আমি তোমার বুঝাইতাম বিয়া করলে করতাম না আল্লাহ আমি তোর বাপ নেই এখনো দিন দায়িত্ব হয় না তো আমি বাপ কইছি নি এরে সব কিন্তু জমা ওর এক লগে কিন্তু জারমু আন্টি কুল আন্টি কুল। আম্মা খারে কই খারাপ কাছে কইরা তুমি তোর বাবা তো তো কুলিয়া মত সাংরাজ কুলিয়া মত খেদে লাগে তো আমার কাছে মত রাই না না তোর মুখে সায়া মাত্রা না তোর বাবা মুখে সায়া মাত্রা কিতান দে বুঝছো নি গো মাই তুমি আসিও না তোমার আমার খুব পছন্দ লাগছে আমি আপনার মায়ের দিকে আসতাম না না আসার কোনো কারণ নাই এটা আমরা ঘর হইলা চলেও আর আমার উপরে কেউ মাত্রা আছে বিয়া করার আগে তোরম দেখাই
বাইরে তুই বাড়ির যাবি কেনে ওখান যাইতাম কিতা লাগে দুলাভাই মাওই যাও কা তারা লগে মাতিয়া যায় তারা লোকে কিতা মারতে হ্যাঁ তুই হুরু মানুষ আর তারা তোর কথা শুনতাও না এটা মাথাটা লাগতো না তুই বাড়ির যাবি আর আমার ঘরে যদি এর ভিতরে আইও নেই আইয়া তোরে দেখলেও হইছে তাই একটা না একটা কাম তোরে তোরা করাইবা আচ্ছা এই কাম করবো না সমস্যা না বন্ধুর বাড়ি বা এই কাম করতে পারে না এই তো আইসে গেছে না কাম করলে তো আর তো নাই করে না না এখন ওখান ফাইলে ওখানে জিকাইতাম যে তোমার মতর বিরুদ্ধে তারা যে বিয়া করার অনুমতিটা তারা পাইল আর এটা তো অন্যায় করে তারা হুনরে ভাই তার ন্যায় মাতিয়া তারা লগে ফারতে না যে তো হইবা রইব কিতা মাত্র গা হ্যাঁ যে যেখানে আর রইব না নামাতে ভাই লকম দিলাইছে বেশি একবার শুনা পা আমি যাইলাম না তোমার হরি আইলে তারা লোক আমি দেখা হবো এর বাদে যাইব কিতাবে ইয়াজুল আমার কথা বুঝার চেষ্টা কর মনিকার পেছাল করার দরকার নাই কোলা ইয়াল্লা কিতাবা পুত্র বেটা দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বু বাক্কা ভালো সময় আইছো আমি খুব খুশি যে তোমারে দেখতে জানানি সামনে একটা অনুষ্ঠানও বাড়ি আর সামনে খান আমার বাড়ির যে ময়লা তুমি থাকলে আমার বড় উপকার হইবে ইয়া আল্লাহ মা ওই যে আপনার মুখ তো যে মধু হইলে ওইছে রে বা যে তামাতার পরে মাতবানি তুমি আইছো আমি বড় খুশি হইছি তুমি জানো নি বাক্কা দিন থেকে আমার ট্যাঙ্কি গুতা খুব ময়লা হইছে পানি খাই না একটু গন্ধ গন্ধ করে না গো তোমা এরে সুন্দর করে আগে ট্যাঙ্কিটা পরিষ্কার করবা এর বাদে মা ওই মিলিয়া দুজন মিলে গপ করমুটা সেই গপ মা হইছে ট্যাঙ্কির কথা ফালাই যেত আমি এটা কিতাব শুনলাম কিতা হুনছো তুমি কিতা হুনছো শুনলাম আপনারা বলে দুলাভাইরে আবার বিয়া করাইরা ওই ও তো কইনা দেখে যাম কইনা রে বাবা যে সুন্দর বুঝছো তোমারও দেখলে তুমিও খুশি হইবা কবে আমার ফল লাগে খাটবো ইয়া তোমারও যে কিতা কইতা তুমি পুত্রা বেটারে কইরা এই বেটাও দেখলে খুশি হইবা কইনা দেখবা এটা মা খান তোমার কোকা আসল তার করে খান কোতা বেটাও লাগে মেয়ে মা দুই একদিন বাদে বেটা দুই চার দিন বাদে বেটা আয় বেটার বন্ধু তাদের দেখা আপনারে দেখা আইলে বুলা আইতো বেটারে খামো তোমার লাকড়ি বাড়া ওতা কোতা বেড়া দোয়া বুয়া খাবা এটা তো কি হইছে তোমার এটা সমস্যা কিটা পুত্রা বেটা আমার নিজের ফল লেখা বেটা ফাতলা হাতলা আসুন এ লাগে ফুট ফরমাস করাই তোমার সমস্যা কিটা যাও রাখো যা আগে যাও ওখানটা সাফ করি যাও ট্যাঙ্কিটা সাফ করি যাও তা বাদে বুঝবো না যাওতে যে মা আগা বৌমা আমাদের এই গরম পানি গোয়াতে আমি গোসল করা লাগবো ছিলাম আরে রে তুমি আসলে আমার লগে দরকার আছে তোমার লাগে আমার আপনার ওটা নীরা কি করলো আম্মায় কোন ট্যাঙ্কির কথা কোন উপরোট ট্যাঙ্কি নাম তোর কিতাব বলতে কিতাবে আম্মায় কোন ট্যাঙ্কির কথা কইরা সাফা হরাইতা উপরোটটা না তলরটা ইয়া আল্লাহ দুলাভাই তুমি কিতা খালো গেছো খানো শুনছো আমি কোন ট্যাঙ্কির কথা বলছি কজন উপরে ট্যাঙ্কি সব বাবা আচ্ছা রে বাবা আল্লাহ বাঁচাইছো এখন কথা কইলো আল্লাহ বাঁচাইছেন না আল্লাহ আমরা মারছেন বুঝছো নি তুমি দুই নম্বর বিয়া কথা কইলো না রে বাবা আমার বন্ধু গ্রহ হতে নাই হারাইও না ইকানো রে ভাই আমি তো তোর বইনে জানে বইনে জিকা করিস আবার কে জিকা করছ না নি আমি কোনো অবস্থায় রাজি না নাইলে কন্যা দেখা তো বেশি কেউ যায়নি ও বেশি আমি গেছি কন্যা দেখা মার চাপে বাইরে বাবা সে বলতো আপনি রাইখান ফোন না বিশ্বাস করে ভাই আপনার যদি মত না থাকে এতে আপনার মা আপনার জরুরি বিয়া হরাই দিবানি আমার মত তো নাই রে ভাই কারণ আমার বাপে জানো ও বুঝলা না ভাই আপনি আমার কত প্রেসার দিছিলা যে আমারে বিয়া তুই এটা জিনিস বুঝছ না নেবে আমার প্রেসার দিলা আমি রাজি না তুই এটা জিনিস বুঝছ না নেবে আমার মা তুই লগে আমার হালা তোরে দিয়ে খাম পড়াই দিতে পারলাম আমরা বাচ্চা কোনো ফারাম না কিছু বুঝছ না তুই এটা ভাই সে বড় মাত মাত্রা বারবার এক কথা কথা বা সে বল জবাব দিলাম সে বল জবাব না তুই এক কাজ কর ওই আব্বার লগে মারতে হবে ব্যাপারটা দেখ আব্বা কিতাব না আব্বা নিয়ে আটটাইতে পারেন দেখ এটা হইলাম তালই লগে মারতাম তালই লগে মাথা যে তার না মাথাও সমান এখন বুঝ আমার বাপই লাগে গরু মুরব্বী আমার বাপর কইলে মাথার সাহস আছে আমিও বাপর ফুয়া বাপটাই কিতা ফুয়া বড় যায় আমার মাথার সাহস আছে চিন্তা করে দেখছেন চেষ্টা করে শুনতে তারে বা বাড়ি পুলিশ মানে কিতা আওয়াজ ইয়া আল্লাহ গো শোনা আমি কোথা জানি নিবে এটা আগটাকে প্ল্যান করা নাই তো আখটা তার আমরা বাড়িতে আইছো না ইয়া আমার দিকেও তার পছন্দ লাগতেছে বুঝছোস নি ও দুই অখর ভিতরে বিয়ার ডেট ফুটে যাব ইয়া আল্লাহ গো শোনা তুই আমার বেস্ট ফ্রেন্ড তোরে আমি কোনটা লুকাইয়ে রাখবো না তুই খোঁজেন আমি তোর কইরাম কি আমি নিজেও কোনটা জানি না আমার আব্বাও কোনটা জানি না ও
না এখানে অবশ্য তো ঠিক কথা কইছ, আমি একটা স্মার্ট ফুরি শিক্ষিত ফুরি, আমি এখানে বিয়াতে বেটার কাছে বিয়া বইতাম। আমিও চিন্তাধারা ওখান করছি যে আমি না করে দিম, আমি বিয়াতে রাজ্য হইতাম না, বুঝছস নি? হাসাও তো আমার কোন মুখা খিতা কম আসুক, আমি বিয়াতে বেটার কাছে এখানে বিয়া বইতাম। আব্বা ভাল লাগে ফোন আমার বান্ধবী লোকে বা আচ্ছা যদি মাছ শেষ হয় তো ফোনটা কাট তোর লগে জরুরি মাছ আচ্ছা আছে ফাতে হাতের পাতে কল দিয়ে আর বুঝছস নি কি আব্বা কইরাম গোমাই তোরে যে তারা দেখিয়া গেছি তারা তো আর সময় দেন না, তারা কর তাড়াতাড়ি দিন তারিখ ঠিক করলি তা তুই কিতা করস? আমি আর কিতা কইতাম আব্বা, তুমি তারা না করে দাও গিয়া কো যে আমার ফুরি রাজি না শেষ। কি কিতা করস বেটি? আমি না করতাম কেন? তারা টাকা পয়সা অর্থ সম্পদ কোনোভাবে তো কম না, সব দিকে তো তারা ঠিক আছে। আব্বা মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা ধন সম্পদ থাকলেও কিতা মানুষ সুখী নি। আমি কিতা তাইন কিতা তাইন একটা বিয়াতে বেটা তার লগে আমার যায় না আব্বা, আমি তার কাছে এখানে বিয়া বইতাম জানি উনি এখানে নিজের জীবন নষ্ট করতাম, মানুষ আমার লগে আশা করবো। ইয়া আল্লাহ গো মাই, তুই মানুষের কথা শুনিয়া ফালাফালি করিস না। তুই ওখান চিন্তা কর তুই কোন ফ্যামিলির ফুরি আর তুই যাইরে কোন ফ্যামিলি, এটা তো চিন্তাধারা করতে নানি। মানুষে খেয়ে কিতা কইলো এটা চিন্তা করিয়া লাভ আছে? আব্বা আমি বুঝলাম তারা আমরা থেকে বড় লোক, তারা আমরা থেকে পয়সা আলা, কিন্তু আব্বা তান গরু তো বউ আছে। ইয়া আল্লাহ মালিক, তো বউ হইলো করি তোমার সমস্যা কিতা? এটা বড় লোকের 2-3 বউ থাকে, ও যে তোরে দেখা তাইছন তোর হরিরে দেখছ কি, তোর হরির ব্যবহার হইছস। ইয়াল্লা ইয়াল্লা যে জল্লাদ নি তাই না, যে জঘন্য খারাপ ব্যবহার তাই তো তাই তার জামাইরে আর ফুয়ারে কোনো দামও দিছই না। এটা হলো নারী শাসিত ফ্যামিলি। এই ফ্যামিলি যদি তুই যাস তে তুই রাজ করতে পারবি। তোর হরির কথা যদি শুনস আর তোর হরিরে যদি তোর রাত রাখতে পারস আর কোনটা সমস্যা নাই। তাই তো আমার যে পছন্দ করছেন আমার হরি, ওয়েল লাগে। মানে যেই আমার হরি হইবার কি কইরাম তাই না আমার যে পছন্দ করছেন তাই না আমার যে গুণগান গাইলা দেব শুনানি তোমার সামনে। এর লাগে কইরাম গোমাই না করিস না, রাজি হয়ে যাই, কেন বিয়া যদি তোর ওই তুই শান্তিতে থাকবে, তুই সুখে থাকবে, তুই রাজ করতে পারবে। দেখ গরু লোক কি আইছে গোমাই, পাও দিতে লাইয়া দূর করে দিস না। কিন্তু আব্বা আমার লগর সব প্রিন্টে তো আমার লই আশা করবো, আমার লই কি জালতে করবো। মাই গো মানুষের কথা শুনিয়া লাভ নাই, আজকে তুমি এক বিপদ ভরিয়া দেখো সেউরে তুমি খাইতে, তুই রাজি হয়ে যা। তুই কেন যদি তোর বিয়ে হয় তুই শান্তিতে থাকতে পারবি। আমি ওখানে যাইমু গিয়া তারারে ফোন দিয়ে একটা দিন তারিখ ঠিক করিল। আচ্ছা আব্বা তো ঠিক আছে আমি মাত্রা ঠিক করলাম। শোনামাইনি তুই বালামতি কেন যদি বিয়া হয় বেটি, তুই বুঝলে না তোর যে হরি, তোর হরি হইলা ডিস্কো হরি, তোর হরির এই ফ্যামিলি তোর হরির কথা ছাড়া কেউ লড়তে পারে না, কেউ সব উঠে আর বয় তোর হরির কথা। তোর হরিরে যদি তুই মানাইয়া চলতে পারস তুই এখানে সুখী থাকতো, রাজ করতে পারবি, বুঝছস না? আচ্ছা আমার আব্বার কথা তো ফালাইবার না, তাই তো ভুল কোনটা কইছেন না। ফাতেহার একটা ফোন না, তাই এখন আর ফোন দিতাম না, তাই উল্টা পাল্টা মাতি আমার আর ব্রেইন নষ্ট করলিব, আমার আর উল্টা বুদ্ধি দিব দরকার না, তাই ফোন দিতাম না। না চিন্তা করলাম আমার হরিয়ে কিতা দীক্ষা তোমার তানোর ফুয়ার বউ বানাইয়ে এই বাড়ি ধানছ। শোনা আজকে একটা বিশেষ দিন, তোমার বাসর ঘর, বাসর ঘর তুমি টিকটক ভিডিও বানাইলে। তোমার জ্বলেনি, তুমি তো বানাইতে পারো না, তোমার জ্বলে অবশ্য তুমি বানাইবা কিনা, তুমি গান কালচার হ্যাঁ তোমার দ্বারা তো সম্ভব হইতো না। তোমার যে লেবাস দেখো আমার হরিরে তোমার গিন নাই নানি, এমনি এমনি গিন নাই, তোমার খাইছিল তো গিন নাই। আর হলো আমার লোক কোনো সময় তুমি নিজেরা কম্পেয়ার করা যায় না, তুমি কি তার আমি কি আবার চিন্তা করে নিও। কে যাও আমার সামনে থেকে যাও, ঘরাও দেখি যাও নাই না আমার চাই কিছু খালি যাই মতো কারণ তো থাকবার লাগি আইছি। অত জেং আমার লগে না ওকে, আমার হরিরে ভালো করে দিলাই নি আসছো। কি দিছো? আমার হাত হইছে জেং দেখাইলো না, জায়গা পানা জেং দেখাইতো, অত যে প্লাস জ্বলি না আমার দরকারটা কিটা। মিলেমিশে কিতা করতাম জানো নি, আমি খালি একটা পোস্ট করতাম আসলাম যে আলহামদুলিল্লাহ বিয়ে ডান, আইয়া তোমার বড় বই বেড়াই গুলা গাইছে, অত হিংসা করবেন তোমার বড় বই খারাপ সাইন। মুখ সুকা হল আল্লাহ এগো সুকা না এগো পোজ, যেটা জানো না এটা মাথার যাইও না, তুমি করার যাইও না, তোমার সুন্দর সবাইকে সপ্তাহ মানায় না। ওকে বাসাও ডাইনি ডাইনি কল্লা সুজা করো ও বা মামি বি ইন নাইস ওয়াও
দুধ দূর করা এটা শেষ দুধ আমি খাইতাম রে গ্যাস লাইট আছে নি গ্যাস লাইট আছে নি আছে ফাকুটার দরকার নেই লইয়া রে লইয়া জলদি যাও কেলা দৌড়িছে কিতা দলিলছে হাই মাথা ব্যথা দৌড়িছে গো খাই তুই বখন একটা টান না মারলে মাথার সব দাওলা দাও লই গেছে জলদি লইয়া একটা টান মারতাম গো তুমি সিগারেট খাওনি ও সোনার মাইতে তুমি কিতা মাত্রায় গো খাইনি মানে ডেইলি আমার 1.5 প্যাকেট সিগারেট লাগে ওকে কিতা খাওনি তুমি কথা ও আল্লাহ খাইনি মানে ও তোমার কিতা কইলাম আমার ডেইলি 1.5 প্যাকেট সিগারেট লাগে যাও না গ্যাস লাইটটা লইয়া মাথায় খাম করে নাওলা জ্বালাইছো সিগারেট ও বাপ রে এমন বাপ লইরা বুঝা তুমি খাও না তো বসে আমিও খাই না আব্বাও খাই না এটা আমি খাইনি আমার হরিয়ে আস্তে লোক ইয়া খাই না আব্বা তো সমস্যা কিতে আমরা আমার বান্ধবী এমন খাইছি হরিব মরার হরিব তাই মারবাই একটা আমি একটা লগে লগে দুইটা কিতা বড় হরি বান্ধবী হইছিলা আরে কইলাম এমনি কথা কইলাম এমনি তো তাই না আমার লইয়া হরি মানে এমনি আমরা সম্পর্ক বান্ধবী আজকে আমরা কিতা রাখা ফ্রেন্ডলি কিতা আর একটা ভিডিও করে রাখি মালে তোমার চাই তো তোমার সাত মিনিট ঘুমাই কিতা আমি তো মাইনি আম্মারে বুঝা আম্মা আমার মারে বুঝা আমার মারে বুঝা আমার মাইনে কিচ্ছুই ইনো বাসর পর কিলো হইতো ইনো সম্ভব না তো বাসর করব তুমি বাসে না হয়ে ফাক্কা করো কেন বললো আচ্ছা আল্লাহ দিয়েছে লেগে না আমি আন্দার দুবিরাম করতে চাই লাগবো তো মাথা কাম করে না মাথা হলো চলো গেছে আমার কিতা কিতা করে সিগারেট কই ইয়ার নাই আমি ডয়ার আনি রাখছি আমারে ডয়ার সারা পড়িয়া নি রাখি যেটা আমি ডেইলি দুইটা করে লাগে বুঝো না তোমার আল্লাহ তো আমি তো আমার বাবার সামনে না কষ্ট হয় ইয়ার না আমার হরি উঠছে আমার হরু সামনে খাই না আমি খাই সমস্যা হলে মানে আমরা দুই বান্ধবী মডার্ন হরি মডার্ন বউ জলদি আই তোমার আমার দরকার আছে বুঝলাই তো সাত মিনিট ওয়েট বেটি আসলে তোমার কষ্ট দেখি আনি আমার যে দুঃখ লাগে আমি চাই তোমার হেল্প করতাম বাট কিতা যে হেল্প করা যায় ওখানে এলো কিতা কিতা খাই তোর আমার কথা সত্যি আমার কথা কত কিতা কিতা কথা খাতাম কিন্তু বুঝলাম না খানা খালি খরো কিতা বাপ করতে তুমি তো মাই কিছু বুঝো না আসো ওটাও বুঝো মুড়ে মুড়ে এমন এক মডার্ন বউ আনছো তুমি ফেল ফেল নাই বেটা বিয়া দিতে সত্তানি ইয়াল্লা 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 ইবে খালি সাথে ফোড়াই দিয়া সুটো মিয়া ছেলে তেরা মিয়া ও মুগেরাম নির্বাসী আর ইবে বেটে লাল লাল নীল নীল মশরি তো তোমার সমস্যা কিতা আমি তো চাইছি ওলা খান আমার বৌমার ফলোয়ার দেখছো কতজন বা তোমার সাত মিনিট আগে রাখো কিতা আমার সাথ কিতা মিত্র কিতা আমার সাথ মিত্র হ্যাঁ আমার বৌমার চলাফেরা যেটা তো আমি মুগ্ধ তোমরা কিতা কোনো সমস্যা নেই আমার বুঝাও না আমরা কোনো সমস্যা না হ্যাঁ সত্য মানাতে বই থাকো আমো আপনার সা কিতা বা বৌমা তো পালা না দিশা আমি খাওয়া খেয়ে থ্যাংক ইউ ওয়েলকাম আব্বু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ওকা থ্যাংক ইউ দইল এটা চিনেন নি তারা তারাই তো চিনুন না আমরা কালচার আমাকে কিচ্ছু মিলে না আমার বাবার লাগে তার বলি দিতেছে এখানে আমার আব্বা না আমি আপুর কইতাম থ্যাংক ইউ কইতাম কিন্তু ফেলে মুখে টাকা করবো নি তোমার বাপর মুনো কমায় তুমি কোনো চিন্তা বানান করো করতে পারি না বেটা বুঝছি আব্বু বিস্কুট নকা না না গো তুই তুমি না ও তুমি না আব্বাই আমি জানি তুমি কিতা কি হইছে না তারা কই কেন বানান করা যে কঠিন আচ্ছা বাবা মুখে বন্ধ করো একটা মাত মাত্রা আমু কুল আপনার তো গরম হইলো হইব না ফোকাস না আপনার প্রেসার হাই হইছে বাবা না ঠিক আছে তুমি সব সময় দিকে আমার খেয়াল করো গো মাই আম্মু। তুমি আমার আসলে মনের মতো বৌমা হইছো হুনো থ্যাংক ইউ যেটা দরকার লাগে তুমি কোনটা খবাই না দরকার লাগলে ওগুলো আমার ফ্রি অর্ডার দিবা সব তো তাই করবো তোমার আখ নষ্ট হয়ে যাবো গিয়া নষ্ট হয়ে গেছে অলরেডি থোড়া থোড়া আম্মু তুমি খাপ করনি করবো ও তো আপনার কি চা বানাই আনলাম আমি কই আমার আম্মু তাই কিতা করে তাই তো ব্যবসা খাতা দিয়ে ভিতরে কিতা করে তাই চাটা আনি দিতে পারছো না আম্মু সাইডে আমরা লাগানো হইতা মোবাইল তে পাইরা জীবনেও পারতা নাই কি এর মাঝে কি আর নাই নেশা গিয়ে আম্মু আপনি গ্রামে গেছো টি-শার্ট লইয়া আচ্ছা আসলে তো আমি গাড়ি গেছি দেখছুন আমার নতুন বৌমায় মানে মডার্ন বৌমায় আমার কত খেয়াল রাখে চা কত মজা করে এনে বানাইয়া দিছে এর মধ্যে আমি গেছি দিকে টিস্যু আনা গেছে তোমার হিগে ফারা নিতা করতো খেয়ে দিকে চা খাইয়া বুঝা যা আমার বড় বউ মারা তোর চা
ওই বলো না নিয়মিত চা খাইলাম মনো নাই খার চা কিলা কিতা মাতো কোনে কোনে কিতা মাতো এদিন যে বেটিয়ে নয়া বেটিয়ে যে চা দাও দিত মনো আসি নিত লবণ দিলে তো চাও খাচ্ছে এরে শুনো নিজের খারাপ করে না সার কাপুরে মারি দেবো তোমার মুখো খালি আমার গুনামে বদনাম কাউ কিতা লাগে ভালো লাগে না আমি পাতে চাই না বউ পছন্দ করে আনছি এর লাগে তোমার ভালো লাগে না ভালো লাগতো না খালি তোমরা বাপ চোখে দেখবো না দেখ মা বাপর বয়সী হৌরি কেন বউয়ার বিয়ার দোকান লাখান আইসে মাথার কাপড় চা আইটা এইটা বাদ দিলেই না এবারটা খাইলে আমি ওই দোকানও গেছিলাম তোর বেলকুনি বাই দেখলাম দু মা উঠে বিড়ি খেয়ে খাই তোমা আমার এটা খেয়ে খাই তুমি খানি দিচ্ছ না গীতা কিতা মাতস তুই আমার কিতা জিকাইতা আর আমি কিন্তু বুঝলাম না নয়া বৌমা গরো আনছি তুমি ওকে সাকে দিয়া ওটা দুমা আর তার হতা দেখার দরকার আছে কিতা নয়া বউ মডার্ন বউ কতটাও করতে পারে ও কথা তুমি কি আল করছ না বুঝছি তোমার লাখা না তেই কেন মাতিয়া লাভ নাই তুমি এখান কথা ভবিষ্যতে পস্তাই এই যে মডার্ন স্মার্ট ফোন নিয়ে আনছো আসলে তুমি কেন আমার বালা তোমরা বাপা খেয়েও দেখতে পারো খালি আমারই তো লাগবে আমি কোনো মাত মাত্রা আমি নেই বুঝি রে বাবা তোর বাপে আমার বালাই কোনো সময় দেখতে পারে না ও যে আমি বৌমা আনিয়েছি বালা আমার মনের মতো হয়ে গেছে কি আমি চলতাম পারাম ফিরতাম পারাম এনজয় করতাম পারাম তোমার সহ্য না করো এনজয় বেলা বলো এটা তোমার সহ্য হইব খিলা তুমি খেয়ে গাইয়া বুক খালি মাতিয়া ভুল করে এসে আরে বা খেয়ে থইরা খারাপ হইতাম আবার তোমরা বাপ পুত দুইজন না হইয়া তোমরা যন্ত্রণা আমি ঘর সাইডে দিতাম দুই দেখাম যা অবস্থা শুরু করছো তোমরা বাবা রে তোমার কথাও কিন্তু দুঃখ আছে বিরাট দুঃখ তুমি ধরো দেখো এটা না আমার তো নানি আমার তো বেশি কিন্তু বস্তাই যায় ইয়াল্লা 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 কিতা মাত্তায় বাসু নয়া বউগিরি বাসুনা ইয়াল্লা বুড়ো হয়ে গেছি জীবনে তার মাঝে ঠাস করছি না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইয়াল্লা দুমা দিয়ে একবারে বোরাই যায় আল্লাহ আল্লাহ তুই মাফ করতে তো বেটির একটা গুণ আছে খুব চালাক হেপি চালাক হয়ে যাওনি বেটি কিলা খার মন জয় করা লাগে খারে কিলা ফিটিং দেওয়া লাগে কৌশল চিনে দেশে বা চালাক মহিলা একজন সংসার তার এইটা টাইনা নিতে হ্যালো কয়টা বাজে তোমার তো করি নাই তুমি টাইম দেখাই না চোখ ঠাটা করে দিছেন আমার চোখ টাটা পড়ছে না তোমার চোখ টাটা পড়ছে না মুখ সামলাইয়া মাতো অত লাউড লেখনে আমার মাত্র গলা নামাইয়া মাতো গলা নামাও নিছে না চোখ নিছে না তুমি কি তা বুঝি গেছো তুমি যে বাড়ির বউ আমার মার আশ্রয়ে প্রশ্রয়ে তুমি এমন মডার্ন হইছো মডার্ন বউ হইছো রাইট বাজে 11:30 তুমি গরুর বউ বাড়ির বউ তুমি বাড়া থেকে এইটা রাইতে 11টার সময় বাড়ির মাঝে এনি প্রবলেম আবার কই এনি প্রবলেম আমার খার মাসলো আমি বাড়া আসলাম তোমার কোনো সমস্যা তোমার আমি তো কইফত দিতে পারতাম না আমি জামাই আমার কইফত দিনা না তুমি আরে কইফত দিতাই তোমার মা তোমার বাপরে মানই না তুমি আমার জামাই কোন কোন বলেও তো আমার পাওয়ার দেন পাওয়ার হটাই আমার লোক এটাই লোক মা বাবার ব্যাপার আর একটু লোক তোমার আমার ব্যাপার তোমার মার কাছ থেকে আমি শিক্ষা লইছি তোমার মাই জলা তোমার বাপের লোক ব্যবহার করেন তোমার লোক আমি ওলানো ব্যবহার করেন আমার মায়ে তোমারে কচি কুকু আনছুন না শিক্ষা বাবার বাড়ি লই আইছো না শাট আপ আমি এখন খুব বেশি টায়ার্ড আমি তোমার লগে মাথার মতো কোনো মুড এখন আমার নাই বর্তমানে সুতরাং তুমি আমার কোনো ধরনের মাথায় বিরক্ত করবাই না আর যদি নানি বেশি মাতো বুঝরাই তো কিতা করমু আর কিতা করতাই তুমি আর কিছু বাকি রইছে নি খারাপ ব্যবহার ও সীমারেখা তো অনেক আগে পার করে দিছো আরো বাকি রইছে নি ও বাকি রইছে তো সময় আইলে দেখাই এরকম শুনো তোমার লগে এক্সট্রা কোনো মাত আমি মারতাম চাইয়ার না আর আমি যেটাও করলাম আমি তোমার মার কাছ থেকে শিক্ষা লইয়া করলাম সুতরাং আমার কিছু কইবার তুমি তোমার মারে গিয়ে আগে করো যাও আমার মা লাগে তোমার তো মায়া ও তুমি যা করো আমার মার কাছে শিক্ষা পাইয়া অফ কোর্স আমার মা যতটা দিন ধরে গর্ব হইছে পঙ্গু তার তো একজনের সেবা যত্ন তুমি করে না বউ হিসাবে তোমার কর্তব্য না মার সেবা যত্ন করা হরির সেবা যত্ন করতে আমার হরিয়ে কিতা তান হরিরে সেবা যত্ন করছিলাম না তাই তো সেই আমি যেটা করলাম তাই নত করছো আর এই টাইমও তো আমার নাই গো আমি তোমার আম্মার সেবা যত্ন করতাম এই টাইম তো আমার তো নাই ও দেখো রাইট বাজার ঘটে এখন আমি গড়াইছি একটা মহিলা ভালো মন্দ তোমারে পছন্দ করিয়া দ্বিতীয়বার বিয়া করাইছেন ফুয়ারে আর ও
ও মানুষটা লোকে তুমি বেইমানি করা বেইমানি ইনো বেইমানের কিতা আছে এটা শুনো আমি এই বাড়ির মাঝে মডার্ন বউ আইছি মডার্ন সাফরানি না বুঝছো তুমি আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করিও না আমার জ্ঞান না দিয়ে তুমি তোমার মার সেবা করো যাও ফালতু সময় নষ্ট করলে আমার আম্মা আপনার চকুত ফানি আপনি কান্দন হানে না ঘুমাই খান্দাম না তুমি বাক্কা সময় থাকি দিদায় ফাওটি পাইয়া তুমি এত বেশি হয়ে যাব গিয়ে আর বাদ দিল ঘুমাই যাও রেস্ট নাও আম্মা ডাক্তারে কিতা কইছে আপনার কিতা মনে নাই আপনি অ্যাক্সিডেন্ট করছেন বাদ থেকে তো আপনি বালা করে আটতেও পারেন না ডাক্তারে কইছে ডেইলি যদি আপনারে মেসেজ করিয়া দেয় তাহলে আপনি তাড়াতাড়ি আটবা তুমি আমার অত খেয়াল রাখো ঘুমাই আম্মা আপনি কান্দি না কেন আম্মা আপনার কষ্ট হইল না আম্মা না ঘুমাই কোনো কষ্ট কিতা তোমার চৌকো ফানি তোমার চৌকো ফানি তো মাইনা নেওয়া যায় এটা তো অসম্ভব কিতা গো তোমার হয়ে গিয়ে খান্দন খেলে ফুয়ারে দিয়ে আর হঠাৎ করাই জানা কিতা তুমি আর কাটা গার মানে লবণের সিটা দিও না বুঝছো রে ফুয়া বিয়া করাইয়া কত ভুল করছি আমি জানি এই বাসু লোক আমি আরে আরে টের পাই না বুঝছো রে বেটি আমি যে সময় সুস্থ আসলাম সবসময় আমার কান্নার মাঝে একটু গুড় 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 করতো যেটা হইতা হতা উঠতো আমার স্কিনে নোয়ার পর থেকে বেটি আমার খাদ্য চাইতে তো দূর হতো আমার খবর একবার তো লয় না আমি আসি না মরে গেছি গিয়া তোমার কুশল আবার দিলাইছে তুমি যা শিকাইছো যা ট্রেনিং দিছো তা বেটি ও করে পালন করে তুমি শিকাইছো বেটি স্ট্যান্ডার্ড ওয়েস্ট চলাফেরা করতো তুমি যে লেখান ডিস্কো শাশুড়ি ওলা ডিস্কো বউ বেগুয়াই আমি কিতা কথা শুনে আমি গোর জামাই বেটা আমার তো কথা বার্তা তোমার কাছে বিকে না তুমি জেলা ওয়েস্টার্ন চলাফেরা করছো তোমার বউ মারে ওলা খান শিকাইছো চলাফেরা তুমি জেলা আমার কথা বার্তা শুনছো না তোমার বউ মায়েও তোমার কুয়ার কথা বার্তা শুনে জীবনে শুনতো না এত আর জীবনে শুনতো না কোন রাত কয়টা বাজে 11:35 11:35 ওখানে গিয়ে তাই করে মাঝে ঢুকছো তো বাবুর বেটি আচ্ছা চিন্তা করছো নি করার বউ কখন বেটি করবো আইস হয় তুমি একজন পুরুষ মানুষ বেটি তোমার বউ তুমি বেটিরে কোথা কইলাই নানি আমি পুরুষ মানুষ আমি আমার বউরে কিছু কইলাম না তুমি আমার মার কিছু মারতে পারোনি তুমিও তো পুরুষ মানুষ কিতাব আমি কিতাব মানতাম রে বাবা তা আমি কিতা মারতাম রে বাবা তে তো আর কিতাব হলো এটা না সামলাম ওই সেতে মুখকান্তা বন্ধ করো এখনই তো মাথার সময় নেই আম্মা অসুস্থ মা তোকে ঘুমাই ভাত পারতো আমি তোমার হরে হারা জীবন সাতাইছি কষ্ট দিচ্ছি বুঝছো নি আর সবচেয়ে বড় অন্যায় করছি আমি তোমার লোকে যারে আমি শোক করিয়ে আনলাম হাতে তুলিয়ে আনলাম আমার কোনো দেখাশোনা কিছু করলো না আজ আমার তাকে হরি হরি থাকে আর যারে অবহেলা করছে সারা জীবন কষ্ট দিচ্ছে আজ আমার সেবা যত্ন করিয়া পালা করে তুলেন করবো না সেবা যত্ন কইরা বালা কইরা তুলবো না জাত মত নারী ওখান টুকাই তুই বেটির মা বাপ গরিব হইতা ভালো বালা মানুষ বালা নারীর ফয়দা বুঝাইতা পারছি ফরেজগার মানুষেরা যাইতোলা মানুষ এর লাগি নানি আদব কায়দা নীতি শান্তি সবটা বুঝে কোনানো কিতা করা লাগবো না লাগবে আমার এখান কথার জবাব পৌঁছাইতো তুমি যে তোমার মডার্ন বৌমা গিয়ে আনছো তোমার ফুয়ার লাগে কন্যা দেখা গিয়া তুমি টুকাইছো একবার গিয়া জিকাইছো নিজে না কন্যা নমাজ পড়েনি রোজা রাখেনি পর্দা করেনি জাত মত বালানি ইটা একবার জিকাইছো না জিকাইয়া তুমি গিয়া দেখছো যে মডার্ন চলাফেরা করেনি স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি দিয়ে স্মার্ট ওটা চলাফেরা করেনি চশমা সাইড খান লাগায়নি টিকটক করেনি ফলোয়ার্স কতজন রিলস ভিডিও ছাড়েনি ওটা গিয়া টুকাইছো
চি 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 কি যা ডিস্কো হরিয়ে কি যা ডিস্কো বউ এত পাইছিল এখন বুঝাই আরে আরে টাকা পাইছে এরে কোনো এখন বেমার করছো বুঝছো বিছনা করছো এখনো সময় আছে ডিস্কো হরিও আবার দেও বালাও হ্যাঁ আমারে তুমি মাফ করে দাও আল্লাহ যদি আমারে পালা করে আমি কথা দিলাম ডিস্কো শাশুড়ি বাদ দিয়ে আমি এখন ভালো শাশুড়ি হওয়ার চেষ্টা করবো